ইরানে যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েলের হামলায় ক্ষতবিক্ষত লেবানন। আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের বাণিজ্যিক এবং আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক হিসেব বলছে, এসব হামলায় ১০০ নিহত এবং আহত হয়েছেন ৮ শতাধিক মানুষ। মাত্র ১০ মিনিটের মধ্যেই ১০০টির বেশি হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যা বৈরুতের দক্ষিণ লেবানন এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকা জুড়ে চালানো হয়। লেবাননের রেড ক্রস জানিয়েছে, এসব হামলায় আহতদের সামলাতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। তেহরান বলে আসছে, লেবাননের ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের এই বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা বন্ধ রেখেছে। তবে তেল আবিবের আগ্রাসনের জবাবে তারা পাল্টা হামলা চালায়। ইরানে দ্রুত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং লেবানন সহ সব পক্ষকে ২ সপ্তাহের যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং স্পেন। এদিকে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন চলতে থাকলে আমেরিকার সাথে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে ইরান এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সাথে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।